যে ৮ দফা ৭ দফা এটা নিয়ে অনেকেই আন্দোলন করছে, বড় বড় সমাবেশ করছে। তো সেই বিষয়গুলো যদিও আমাদের আজকের সংবাদ সম্মেলনের বিষয় না, তবুও অনেকেই এটা নিয়ে প্রশ্ন করে, অনেকেই জানতে চায় যে আমরা সে সমস্ত বড় বড় আন্দোলনে আমরা যোগদান করছি না কেন। তো সেই বিষয়গুলো নিয়েও আপনাদের কাছেও প্রশ্ন আসে, আপনারাও এই বিষয়গুলো আপনাদের সবসময় মুখোমুখি হন। তো তার উত্তর কিছুটা জানা দরকার। যে তারা দাবি করছে সংখ্যালঘু কমিশন। তো সংখ্যালঘু কমিশনের ব্যাপারে আমাদের একটা অতি তিক্ত অভিজ্ঞতা আছে। বাংলাদেশে তো বিভিন্ন মানবাধিকার কমিশন আছেই, তার ফলাফল তো আমরা দেখি। শুধুমাত্র 2001 সালে ভোলাসহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছিল। তো সেই সময় বিএনপি জামাতের কাছে বহুবার আমরা আবেদন নিবেদন করেছি, মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ আমরা নিজেরাই করেছি, কিন্তু বিএনপি জামাত সেটার কিন্তু কোনো বিচার করেনি। পরবর্তীকালে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন আওয়ামী লীগের কাছে আমরা ধর্ণা ধরলাম যেটার বিচার হোক। বিএনপি জামাত যেহেতু আপনাদের চিরশত্রু, তাদেরকে ঘায়েল করা, তাদেরকে আটক করার এত বড় একটা সুযোগ, শাহাবুদ্দিন কমিশন আপনারা নেটে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। সেই কমিশনের কাছে 25,000-এর উপরে অভিযোগ জমা পড়ে। সেখান থেকে যাচাই বাছাই করে ওনারা 5,000 রিপোর্ট হাইকোর্টে পেশ করে। হাইকোর্ট নির্দেশ দেয় সেটার বিচার করার জন্য, সেটা মামলা হিসেবে গ্রহণ করে বিচারের আওতায় আনার। কিন্তু হাইকোর্ট তারপরে আর কোনোদিন সরকার এটার বিচারে আনে নাই। তার মানে কমিশনের ক্ষমতাটা তো আমরা বুঝি, জানি, যে কারণে ওই অযথা যে কমিশনের কোনো সাজেশান সরকার মানবে না, বিচার বিভাগ মানে না, তো ওই রকম একটা কমিশন চেয়ে বড় বড় প্রোগ্রাম করে আমাদের কোনো লাভ হবে বলে মনে হয় না। দ্বিতীয়ত একটা জিনিস আমরাও চাই, সংখ্যালঘু মন্ত্রণালয়। তো সংখ্যালঘু মন্ত্রণালয় হলে কী হবে, সেখানে একটা বাজেট থাকবে সংখ্যালঘুদের কল্যাণের জন্য। কিন্তু সেই সংখ্যালঘু ইসের যিনি মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন তিনি কে হবেন, তার উপর নির্ভর করে হচ্ছে যে সংখ্যালঘুদের উন্নয়ন। এখন দেখা গেল সামনে যদি নির্বাচন আসে, নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তো বিএনপি গয়েশ্বর অথবা নিতাই রায় চৌধুরী নামে 2 জন ব্যক্তি তার দলে আছে, তাদের 2 জনের একজনকে মন্ত্রী বানাবে। তো আপনার আমার তো কোনো লাভ হবে না। তার দলের যে সমস্ত লোকজন যাবে তাদের ছিটে ফোটা কিছু সুবিধা হবে, সমগ্র হিন্দু সমাজের কোনো কল্যাণ হবে না। এবং এখন আপনারা জানেন যে হিন্দু কল্যাণ ট্রাস্ট, আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার অরাজনৈতিক সরকার, তো এইবার অন্তত হিন্দু কল্যাণ ট্রাস্টের যে 22 জন থাকবে, সেই ট্রাস্টই থাকবে, এরা নিরপেক্ষ হিন্দু অথবা ধার্মিক হিন্দু কিংবা বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীদের নিয়ে এইবার অন্তত কমিটি গঠন হবে। কিন্তু আমরা দেখলাম কি, একেবারেই সমস্ত যে ট্রাস্টিগুলো সব আওয়ামী লীগের না বিএনপির যে কর্মীরা, তাদেরকে অনেক ছাত্র সেই বিষয়টাই জানে না, কারণ তারা তো হিন্দু নেতা না, হিন্দু সমাজের জন্য কখনো কাজ করে নাই। তারা আওয়ামী লীগের বিএনপির নেতা, যে কারণে এখন এটা একটা বিএনপিরই হবে। এই যে বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু এখনই বিভিন্ন মন্দিরগুলো, বিশেষ করে রমনা কালী মন্দির থেকে আরম্ভ করে সিদ্ধ, এবার দুর্গাপূজার সময় প্রথম আলো নিউজও হয়েছে, এটা আমরা দেখেছি যে এটা তো ধর্মীয় উৎসব না, মনে হচ্ছে রাজনীতির একটা জলসা ঘর, এইরকম একটা হেডলাইন দিয়ে নিউজ হলো। তার মানে আমার পূজাগুলোও এখন ব্যঙ্গ বিদ্রুপের পজিশন হয়ে যাচ্ছে রাজনৈতিক নেতাদের কারণে। তাহলে আমাদের লাভটা কি? সংখ্যালঘু কমিশন করে লাভ হলো না, সংখ্যালঘু মন্ত্রণালয় করে লাভ হবে না। সুরক্ষা আইনের একটা কথা বলছেন, সুরক্ষা আইন বলতে আইন আপনি জিজ্ঞেস করেন 1000 যারা আন্দোলন করছে 1000 লোকরে যে সুরক্ষা আইন কী জিনিস, কেউ বলতে পারবে না। কে কবে একদিন হুজুক উঠায় দিয়েছে, সেই হুজুকে চলছে। দেখেন, সুরক্ষার সমস্ত আইন আমাদের সমাজে বিদ্যমান আছে, আইন আছে, কিন্তু সেই আইনগুলো কার্যকর এখানে হেল্পফুল না হয়, তাহলে শুধু আইন থেকে তো কোনো কাজ হবে না। আর হেল্পফুল কেন হয় সে বিষয়গুলো আমরা একটু বলি। যে দেখেন, আজকে যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় নাই, কিন্তু তবুও আজকে আমরা তারেক রহমানকে কিন্তু কোর্টে হাজির হতে দেখি নাই, কিন্তু অলরেডি মামলা একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের যিনি বিএনপি নেত্রী ছিলেন খালেদা জিয়া, তিনিও কিন্তু কোর্টে হাজির হচ্ছেন না। কিন্তু আপনার আমার ক্ষেত্রে কিন্তু তা না, আপনি আগে জেলে ঢোকেন, এরপরে শুনানি করেন, আপনার জামিন দিলে দিবে, নাহলে আবার আপিল করেন। তার মানেটা কি? পাওয়ার একটা জিনিস, যদি আপনি পাওয়ারে থাকেন, আইন কিন্তু আপনার ওই পাওয়ারের সাথে সাথে চলে। তো সেই কারণে আমরা সবসময় যে কথাটা বলে আসছিলাম যে সংখ্যালঘুদের জন্য যদি পার্লামেন্টে ইসের চাইতে সিট আগে দরকার আপনার পাওয়ার থাকলে আপনার আইন কাজ হয়। এছাড়া আরও কয়েকটা দাবি দেওয়া আছে, ঠুনকো দাবি, যে আপনার হচ্ছে কী বলে, সংস্কৃত বোর্ডকে আপনার আধুনিকায়ন করতে হবে।
এটা করলে হয়তো সর্বোচ্চ 1000 খানেক লোকের উপকার হয়, যারা টিচার আছে তারা বেতন ভাতা পাবে। কিন্তু হিন্দু নির্যাতন বন্ধে এটার কোনো ভূমিকা নেই, এবং যে 8 দফা দাবি করছে তার কোনো দফা দিয়েই এদেশে হিন্দু নির্যাতন বন্ধের কোনো করে নাই। দুর্গাপূজায় 3 দিনের ছুটি, তার মধ্যে 1 দিন ছুটি দিয়েছে। এতে কি হয়, কিছু মানুষ, মহিলারা যারা আছে, যাদের একটু আর্থিকভাবে সচ্ছল, ওই ষষ্ঠীর